আমরা যখন নতুন চ্যানেল খুলি ওই সময় দেখা যায় আমরা ভিডিও ভালোভাবে কিন্তু তৈরি করতে পারি না। তো আমরা ভিডিও তৈরি করে আমরা যখন আপলোড করি তখন দেখা যায় যে ভালো একটা ভিউ কিন্তু আসে না, দেখা যাচ্ছে 5টা 10টা 20টা ভিউ হলো। তখন অনেক ভিডিও আপলোড করে যখন ভিউ আসতেছে না তখন সবাই চিন্তা করে যে আমি ইউটিউব থেকে ভালো ভালো ভিডিও কপি করে আমার চ্যানেলে আমি আপলোড করে দিই। এভাবে অনেকেই কিন্তু আপলোড করে দেয়। তা আপলোড করে তো চিন্তা করে যে আপলোড যে করতেছি এখন মনিটাইজেশন পাবো কিনা। এর জন্য অনেকেই কিন্তু জানতে চান যে অন্যের ভিডিও কপি করে মনিটাইজেশন পাওয়া যাবে কিনা। তো অন্যের ভিডিও কপি করে আপনি মনিটাইজেশন পাবেন আবার পাবেন না, সেটা কিন্তু আপনার কীরকমভাবে আপনি কপি করতেছেন সেটার উপরে নির্ভর করতেছে। তো আমরা কিন্তু অনেকেই জানি না যে আমরা সরাসরি একটা ভিডিও যদি কপি করে আমার চ্যানেলে আপলোড করে দিই তো এরকম ভিডিও দিয়ে কিন্তু আমরা মনিটাইজেশন পাই না। তো আমাদের প্রথম অবস্থা আমরা যখন ইউটিউবে কাজ করি তখন আপনি কিভাবে কপি করতে হবে এটা কিন্তু ওই সময় কিন্তু আমরা জানি না। তা আমরা অনেক দিন যখন কাজ করতে থাকি তখন কিন্তু আমাদের মোটামুটি যখন দক্ষতা আসে তখন আমরা বুঝি যে অন্যের ভিডিও কিভাবে কপি করতে হবে। ইউটিউব যেভাবে বলে দিয়েছে ঠিক ওইভাবে যদি আপনি কপি করে আপনার চ্যানেলে আপলোড করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই এবং এই ভিডিও দিয়ে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন। তো কপি করার জন্য আমাদের ইউটিউবে যেভাবে বলে দিয়েছে যে আমাদের ভিডিওর প্রয়োজনে আমরা অন্যের ভিডিও থেকে কিছু কিছু অংশ ব্যবহার করতে পারবো, যে পুরো ভিডিওটা ব্যবহার করতে কিন্তু পারবো না। আমাদের আমি ভিডিও তৈরি করতেছি সেই ভিডিওর প্রয়োজনে দেখা যাচ্ছে আমি অন্যের ভিডিও থেকে কিছু অংশ কেটে ব্যবহার করতে পারবো। তো এখন যদি আমি কারো ভিডিও একেবারে সরাসরি পুরোপুরি ব্যবহার করে আমার চ্যানেলে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু এই ভিডিও দিয়ে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। তো সেক্ষেত্রে আপনি যদি কয়েকটা ভিডিও আপনি কেটে কেটে যদি আপনি ব্যবহার করেন এবং এটাতে আপনি এডিটিং করে আপনি নিজে ভয়েস দিয়ে আপনি যদি ইউটিউবে আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু এই ভিডিও থেকে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন। তারপরেও কিন্তু আপনার কপি স্ট্রাইকের সম্ভাবনা কিন্তু থেকেই যায়। আপনি যদি দেখা গেছে একটু বেশি পরিমাণ কপি করেন সেক্ষেত্রে কিন্তু এই ভিডিও থেকে কিন্তু আপনার কপি স্ট্রাইক কিন্তু চলে আসতে পারে। তবে আপনি যে ভিডিওগুলো কপি করলেন এভাবে যদি আপনি কেটে কেটে ব্যবহার করেন এবং এখান থেকে যদি কপি স্ট্রাইক না আসে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা দিয়ে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন। তো আমাদের মধ্যে অনেকেই আছে যারা একেবারে সরাসরি ব্যবহার করতে চান। তো সরাসরি যদি আপনি একেবারে ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি ইউটিউব থেকে যদি ক্রিয়েটিভ কমন ভিডিওগুলো বেছে বেছে আপনার চ্যানেলে আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু ওই ভিডিও থেকে কিন্তু কখনোই কিন্তু কপি স্ট্রাইক আসবে না। তো এখান থেকে যদি আপনি ভিউ এবং সাবস্ক্রাইব অর্জন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই ভিডিও দিয়ে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন। তো এখন আপনি সঠিক ক্রিয়েটিভ কমন ভিডিও যে বাছাই করবেন এটা কিন্তু একটা দক্ষতার ব্যাপার আছে। তো আমরা যখন নতুন চ্যানেল খুলে আমরা কাজ করি ওই সময় কিন্তু আমরা অনেক বেশি একটা কিন্তু দক্ষ থাকি না, তখন সঠিক ক্রিয়েটিভ কমন ভিডিওগুলো কিন্তু আমরা বাছাই করতে পারি না। মনে করেন আমার এই যে একটা ভিডিও, এই ভিডিওটা আমি যদি ক্রিয়েটিভ কমন লাইসেন্স দিয়ে আপলোড করি সেক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি আমার এই ভিডিওটা আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন এবং এখান থেকে কিন্তু কখনোই আপনার কপি স্ট্রাইক আসবে না, কারণ আমার ভিডিওটা আমি লাইসেন্স দিয়ে দিয়েছি, সবাই ব্যবহার করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু আপনি এই ভিডিওটা কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এখন মনে করেন আমার একটা ভিডিও, এখন এই ভিডিওটা আমার কিন্তু ক্রিয়েটিভ ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্সে আমি আপলোড করলাম। আপলোড করার পর আরেকজন এই ভিডিওটা কপি করে ক্রিয়েটিভ কমন দিয়ে আপলোড করে দিল। তো এখন অন্য একজন যখন ভিডিওটা আমাদের সার্চ করলো দেখলো যে আমার এই ভিডিওটা ক্রিয়েটিভ কমন ভিডিও, আসলে কিন্তু এই ভিডিওটা কিন্তু ক্রিয়েটিভ কমন না, এটা আরেকজনে কিন্তু আমার এটা কপি করে ক্রিয়েটিভ কমন দিয়ে ছেড়ে দিয়েছে, যার জন্য কিন্তু ভিডিওটা কিন্তু ক্রিয়েটিভ কমন না। এর জন্যই কিন্তু আমাদের ইউটিউবে আমরা দেখতেছি যে ক্রিয়েটিভ কমন ভিডিও এবং এই ভিডিও আপলোড করলে কিন্তু আপনি কপি স্ট্রাইক কিন্তু খেয়ে যেতে পারেন, কারণ সঠিক ক্রিয়েটিভ কমন ভিডিও যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কপি স্ট্রাইক কিন্তু চলে আসবে এবং এইসব ভিডিও দিয়ে কিন্তু আপনি আবার মনিটাইজেশনও পাবেন না। যার জন্য আমাদের কপি না করাই কিন্তু ভালো। আমরা যখন ইউটিউবে কাজ করব আমরা চেষ্টা করব নিজেরা ভিডিও তৈরি করতে এবং আমাদের প্রয়োজনে কোনো ভিডিওর প্রয়োজনে আমরা অন্যের ভিডিও থেকে কিছু অংশ কেটে আমরা ব্যবহার করলাম, সেটা কোনো সমস্যা না। কিন্তু আমরা যদি অন্যের ভিডিও একেবারে সরাসরি আপলোড করে দিই সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন না। তাছাড়া আপনার কপি স্ট্রাইক আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে, যার জন্য কিন্তু আপনার দেখা গেছে আপনি মনিটাইজেশন টার্গেট ফিল আপ করার পূর্বেই দেখা গেছে কপি স্ট্রাইকের জন্য আপনার চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব নিজেরা ভিডিও তৈরি করতে
এবং আমরা দিন দিন আমাদের ভিডিওর কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করব। সেক্ষেত্রে একসময় কিন্তু আমরা ভালো ভিডিও তৈরি করতে পারবো এবং আমরা যদি ভালো ভিডিও তৈরি করতে পারি, আমাদের কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করতে পারি, সেক্ষেত্রে আমাদের ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণ ভিউ কিন্তু অটোমেটিক চলে আসবে। আর আমরা যদি অন্যের ভিডিও থেকে কেটে কেটে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই ইউটিউবের রুলসগুলো মানতে হবে, জানতে হবে, তবেই কিন্তু আমরা কপি স্ট্রাইকের হাত থেকে বাঁচতে পারবো এবং এই ভিডিও দিয়ে আমরা মনিটাইজেশনও পাবো। তো ভিউয়ার্স, আশা করি ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আজ আমরা ইউটিউব সম্বন্ধে রিয়েল টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।